ঠাকুরনগরে মতুয়াদের অনশন। ঠাকুরবাড়ির প্রাঙ্গণে টিএমসি সমর্থিত গোষ্ঠীর অনশন শুরু হয়েছে। এআইএমএম এর অন্তর্দ্বন্দ্বে তৃতীয় ফ্রন্টের উত্থান হয়েছে। এলাকা জুড়ে পুলিশি নজরদারি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই অনশনকে ঘিরে। আজ তৃতীয় দিনে পড়ল তাদের এই অনশন। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি বলছেন মতুয়ারা? দেখো জুহিত, আমি তোমাকে বলি যে ঠাকুরনগরের যে ঠাকুরবাড়িতে বিনাপানি ঠাকুরের ঘরের সামনে যে অনশন শুরু হয়েছে গত 5 তারিখ থেকে, আজকের কিন্তু সেই অনশন তৃতীয় দিনে পড়লো। এই মুহূর্তে আমার পেছনে রয়েছে সেই যারা অনশন করছেন 21 জন যে মতুয়া ভক্ত এবং দলপতিরা রয়েছেন। এবং আমি তোমাকে বলি যে ইতিমধ্যে কিন্তু আমরা পেছনে একটি মঞ্চে যে স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু তাদের যে চিকিৎসা করছেন যে তাদের শরীর স্বাস্থ্য কেমন রয়েছে। তবে যেটা জানা গেছে যে এই মুহূর্তে অনেকের যে সুগার অনেক কম রয়েছে, আবার অনেকের প্রেশার বেশি রয়েছে, অনেকের প্রেশার কম রয়েছে। তবে স্বাস্থ্যকর্মীরা বলছেন যে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করার কোনো করার দরকার নেই, কিন্তু তাদের শারীরিক অবস্থা আস্তে আস্তে কিন্তু খারাপ হতে যাচ্ছে। তো এই স্বাস্থ্যকর্মীরা পরীক্ষা করছেন। পাশাপাশি আমি তোমাকে বলি যারা অনশন করছেন তাদের বয়স কিন্তু প্রায় 70-এর উপরে। একজন দুজন সদস্য রয়েছে যাদের একটু বয়স কম রয়েছে, যাদের বয়স 40 থেকে 45 জন, বাকি সবার বয়স কিন্তু 70-এর উপরে। আমি একটু প্রথমে দেখানোর চেষ্টা করবো যে এই যে যারা 21 জন সদস্য যারা কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে দলপতি রয়েছেন বিভিন্ন জেলা থেকে এসছেন। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ক্যানিং, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ বিভিন্ন এলাকা থেকে 21 জন যে দলপতি রয়েছেন তারা কিন্তু এই অনশনে বসেছেন। এদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিন্তু যে বিনাপানি ঠাকুর যে অনশন করেছিলেন 2002-3 সালে, তখনই কিন্তু এদের মধ্যে কয়েকজন রয়েছেন, তারা কিন্তু রয়েছেন। এবং তাদের কিন্তু একটাই দাবি যে বিনা নিঃশর্তে কিন্তু নাগরিকত্ব দিতে হবে। সেই দাবিতে কিন্তু গত 3 দিন ধরে অনশন চলছে। আমি প্রথমে একটু এখানে যাওয়ার চেষ্টা করব যে অনশন মঞ্চে যারা রয়েছেন এখানকার যে মতুয়া সম্প্রদায়ের যিনি এই যে যারা অনশন করছেন তাদের মধ্যে একজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সবথেকে কম বয়স বলা যেতে পারে মতুয়া মহাসংগঠনের যে সম্পাদক, তার সঙ্গে কথা বলবো। আপনারা কতদিন চালাবেন আরও অনশন? এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আশ্বাস না আসছে। আমরা মূলত যে দাবি নিয়ে অনশনে বসেছি 2024 পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের একটি ভোটও কাটা যাবে না, এটা আমাদের মূলত দাবি। এবং সিএ নিয়ে যে আমাদের বক্তব্য 2024 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসে পড়েছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। বাংলাদেশি কাগজ দিয়ে, বাংলাদেশি ঘোষণা দিয়ে আমরা নাগরিকত্ব চাই না। আবার নতুন করে একটা সিএ এনে সরলীকরণ করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, যেমন করে আসামে দেওয়া হয়েছিল 1971-এর আগে যারা এসে পড়েছে দুটো একটা ইন্ডিয়ান ডকুমেন্ট দেখাতে পারলে তাদের নাম এনআরসিতে উঠে গেছিল বা তারা নাগরিকত্ব পেয়েছিল। আমরা সেই দাবিটা করছি। ঠিক একদম, যে এই যে তাদের একদম একটাই দাবি যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন চলবে। এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন কিন্তু সাময়িক অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা চলছে। আমি একজন মতুয়া যে সংগঠনে যে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে একটু কথা বলে জেনে নেব। দাদা, এই যে আপনারা যেটা অনশন করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন প্রাথমিকভাবে সামান্য অসুস্থ হয়েছেন। তো একজন বয়স্ক লোকজন যারা রয়েছে তারা প্রত্যেকেই বয়স্ক, তো কি কতদিন সম্ভব এভাবে? বিষয়টা হলো হরিচাঁদের যে ধর্মমত বা পথ, বিগত দিনে যে মানুষটা অসুস্থ নারায়ণবাবু, বড়মা বিনাপানি দেবী যখন 2010 সালে এই অনশন নিঃশর্ত নাগরিকত্বের দাবি উনি করেছিলেন, সেদিনে কিন্তু ওই মানুষটা ছিল। এই আরেকজন যিনি বসে আছেন হরিবাবু, এই যে আমাদের হরিগোসাই, উনিও কিন্তু সেই অনশন মঞ্চে ছিলেন। কিন্তু আমার কথা হলো এই মানুষগুলো এসেছেন, এদের কিন্তু প্রত্যেকেরই ভোটার রয়েছে, 2002-এর লিস্টে নাম রয়েছে, এদের ভয় নেই। এরা কিন্তু পরোপকারী হয়ে জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, মতুয়াদের স্বার্থে, সর্বধর্ম সমন্বয়ের স্বার্থে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয় তার জন্যে কিন্তু আজকে এই অনশন। যেটা হয়তো কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী তিনি বলছেন এখানে রোহিঙ্গা, কখনো বলছেন মুসলমান, বাংলাদেশি। আমাদের দাবি, ওনাদেরও দাবি যেটা, যে আমরা চাইছি নিঃশর্ত বলতে তারা বলছে নিঃশর্ত কোনো দাবি হয় না, কিন্তু কিছু শর্ত তো হতেই পারে। আমরা এই শর্তে নাগরিকত্ব চাইছি যে বিগত এই একটা মানুষ না হলে 40 বার কেউ 50 বার ভোট দিয়েছে। এদের ভোটে এতদিন ধরে জনপ্রতিনিধি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে সকলেই আজকে তাদের পথ অলঙ্কিত করেছেন এই মানুষগুলোর ভোটে।
আপনারা দেখেছেন গতকালকে যিনি আমাদের এই গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন, উনি বিগত দিনে আমি তার কাছে যাব যে এই যে জয়িতা তুমি শুনলে যে এই যারা অনশন করছেন তাদের কিন্তু প্রত্যেকের 2002 সালে ভোটার রয়েছে, কিন্তু মতুয়া সম্প্রদায়ের যারা লোক অসংখ্য প্রায় 1 কোটি লোক রয়েছে যারা কিন্তু তাদের নাম অনেকেই 2002 সালে নেই। আমি একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আপনি তো এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন, তো আমরা কালকে শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে শান্তনু ঠাকুরের যে যখন মন্ত্রী হয়েছিলেন তখন তো আপনি গেছিলেন, তো আবার আপনি আজকে অনশনে বসেছেন, আপনাদেরকে এক রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছেন, কি বলবেন? সেটা তানার একটা কথা আছে, যার বাসা ভালো তার ভাষা ভালো। আমার দুঃখ হয় যে গুরুচাঁদ ঠাকুরের বংশে কোনো হরিভক্তকে তিনি দাগিয়ে দিচ্ছেন যে এরা রোহিঙ্গা, এরা মুসলমান। এর থেকে লজ্জার মতুয়া সমাজের। দেখুন, আমি যদিও গোসাই না হই, পাগল না হই, কিন্তু আমার সঙ্গে যে জানারা রয়েছে এরা বাবার ভক্ত। ভক্তের অপমান আমার গুরুচাঁদ ছয়নি। আমি বিচারটা দিলাম গুরুচাঁদের কাছে, বাবা হরিচাঁদের কাছে, যারা তোমার ধর্ম দর্শন প্রচার করে। বাবা, এই যে বেশটা দেখুন, এ সবাই বইতে পারেন। এই বেশধারী যে মানুষগুলো, তাদেরকে তোমার বংশের মানুষ বাবা রোহিঙ্গা মুসলমান বলে দাগিয়ে দিচ্ছে, এর বিচার তুমি কর। ঠিক একদম। জয়িতা, তুমি শুনলে যে যারা একজন মতুয়া ভক্ত তিনি কিন্তু অনেক দুঃখের সঙ্গে বললেন যে আজকের যারা মতুয়া ভক্ত, দীর্ঘদিনের মতুয়া ভক্ত, তাদের কিন্তু রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সত্যি এটা খারাপ লাগছে। আজকের এখানে মঞ্চে যারা বসে রয়েছেন তাদের মধ্যে অনেকে সবারই রয়েছে 2002 সালে ভোটের নাম রয়েছে, কিন্তু এরা কিন্তু এদের জন্য কিন্তু লড়ছেন না। মতুয়া ভক্ত যারা 1 কোটি মতুয়া যারা বাদ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের জন্য লড়ছেন। এবং যতদিন পর্যন্ত এই যে নিঃশর্ত নাগরিকতা যে দাবি তারা তুলছেন, এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে। যদিও এদের বয়স কিন্তু প্রত্যেকেরই 70-এর উপরে বয়স রয়েছে। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে যারা স্বাস্থ্যকর্মী ছিলেন তারা কিন্তু পরীক্ষা করলেন, দেখে তারা বলছেন যে আজকে না হলেও হয়তো আগামী দিন, কাল পরশু হয়তো তাদের হাসপাতালে ভর্তি হতে হবে। স্বাভাবিকভাবে তারা কিন্তু এখন রয়েছে অনশন মঞ্চে। ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস। ঠাকুরনগরে মতুয়াদের অনশন, ঠাকুরবাড়ি প্রাঙ্গণে টিএমসি সমর্থিত মতুয়া গোষ্ঠী তারা অনশনে নেমেছেন এবং আজ 3য় দিনে তাদের এই অনশন।